হ্যালো এভরিওয়ান। মনে করো আজকে থেকে ৩ বছর, ৪ বছর বা ৫ বছর পরে তুমি এবং তোমার বন্ধু আহ, বিদেশের আমেরিকা বা ইউকে বা ফিনল্যান্ড অন্য যে কোনো দেশ হতে পারে। মনে করো অ্যাডমিশন নিবা ইউনিভার্সিটিতে। এখন সামহাও তোমার বাংলাতে ভালো হয়নি, এই স্টার নাই বা খুব লোয়ার একটা গ্রেড আসছে, এ বা এ স্টার নাই। অন দ্য আদার হ্যান্ড তোমার বন্ধু মনে করে কুদ্দুস, ওর কিন্তু বাংলাতে ভালো করছে বা এই স্টার পেয়েছে। আসলে এই কথাটা কেন বললাম, রিসেন্টলি এরকম কয়েকটা খবর আমি পেয়েছি যে অ্যাডমিশনের সময় যদি এরকম আহ, দেখা যাচ্ছে, তো আসলে এটা একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। আমি বলছি না যে তোমার অ্যাডমিশন মানে তুমি চান্স পাবা না, বাতিল হয়ে যাবে, এরকম কিছু না। তো একটা ব্যাড ইমপ্রেশন, মানে ইমপ্রেশনটা ভালো করার জন্য আমার মনে হয় বাংলাতে তোমাকে ভালো করতে হবে। যে ওরা বুঝবে যে তুমি তোমার মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছো এবং ভালো করেছো। এটা অবশ্যই অবশ্যই একটা গুড ইমপ্রেশন তোমার উপরে পড়বে। তো এটা হলো ১ নম্বরের কারণ যে তুমি কেন বাংলা সিরিয়াসলি নিবে বা কেন নেওয়া উচিত। আমি মনে করি এটা ১ নম্বর আহ, কারণ। আসলে ১ নম্বর হওয়ার মতো আরো একটা কারণ আছে, সেটা পরে বলছি। এরপরে বলবো যে আমি যে বাংলাতে কিন্তু এই স্টার পাওয়া সহজ। মানে আমি যদি অন্য সাবজেক্টের সাথে কম্পেয়ার করি, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর কথা বলি বা ম্যাথের কথাও বলি, বাংলাতে তুমি যদি একটু ইফোর্ট দাও, যতটা ইফোর্ট তুমি ধরো ফিজিক্স কেমিস্ট্রিতে দিবে, ওর কাছাকাছি যদি একটা, কাছাকাছিও না, মোটামুটি একটা ইফোর্ট দিলে তুমি বাংলাতে এ স্টার পাবে। বাংলাতে এ স্টার পাওয়া বা ভালো করা অতটা কঠিন না। কারণ কি? কারণ হলো এটা তোমার মাতৃভাষা, তুমি অলরেডি জানো, বুঝো। শুধু একটু ইফোর্টের আর কি গ্যাপ থাকে আর কি, যে কারণে বাংলাতে আসলে এ স্টার মিস করে অনেকেই। তো আমি মনে করি যদি একটু ইফোর্ট দাও, একটু সিরিয়াসলি নাও, তাহলে তুমি সহজেই এ স্টার পাবে। মানে ধরো তুমি ৬টা থেকে বা ৬টা ৭টা বা ৮টা সাবজেক্ট নিলে এর মধ্যে বাংলা আছে, এবং তোমার কিন্তু তাহলে কি হচ্ছে, তাহলে তোমার বাংলা একটা এ স্টার একটা সাবজেক্ট, ওটা কিন্তু ভারী হচ্ছে তোমার, তাই না? তো এই এই জন্য বাংলাটা সিরিয়াসলি নেওয়া উচিত। আর সবার শেষে বলবো, বা আমি মনে করি এটা এটা ১ নম্বরে রাখা যায়, সেটা হলো যে এটা আসলে আমাদের মাতৃভাষা। এই মাতৃভাষা বাংলার জন্য আমরা জীবন দিয়েছি, এটা সম্মান রক্ষা করার জন্য। তো বাংলাকে ওইভাবে আসলে আন্ডার এস্টিমেট করার কিছু নেই। এটা অনেক সমৃদ্ধ একটা ভাষা। এই ভাষাটা একদিনে তৈরি হয়নি, অনেক সময় নিয়ে তৈরি হয়েছে, এবং এই ভাষার উপরে আমাদের বাঙালি জাতি দাঁড়িয়ে আছে। এটার পথ ধরেই কিন্তু রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে, এবং তার পথ ধরে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে। যদি ভাষা আন্দোলন না হতো, মুক্তিযুদ্ধ হয়তো হতোই না, অথবা হয়তো আরো ১০-২০ বছর পরে হতো। তো আমি বলবো যে এটা কিন্তু তুমি এই কারণেও সিরিয়াসলি নিতে পারো, সম্মান দেখানোর জন্য। আর এছাড়া তোমার দৈনন্দিন কাজে কিন্তু বাংলাটা লাগবে। ইংলিশটাই যে তুমি সবকিছু ইংলিশ দিয়ে পার করে ফেলবে, বিষয়টা এরকম না। তোমার বাংলাটা দৈনন্দিন কাজে বলো, বা ধরো তোমার ছোট ভাই বোনদের পড়ানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে, আমি সেটাও বাদ দিলাম। এক কথায় বলি, দৈনন্দিন কাজে তোমার কোথাও না কোথাও বাংলা লাগবে। তো বাংলা পড়া এবং বোঝা এবং পরীক্ষায় ভালো করা, এটা তোমার নৈতিক দায়িত্বের মধ্যেও পড়ে। তো এই ৩টা কথাই বলবো, আর বললে আরো কথা বলা যায়, দরকার নাই। তো তোমরা যদি একটু ইফোর্ট দাও, ভালোবেসে মন থেকে পড়ো, তাহলে অবশ্যই বাংলাতে ভালো করবে। সবার জন্য দোয়া থাকলো।